ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পথে বড় কূটনৈতিক অগ্রগতি। নিউ ইয়র্কে ফ্রান্স সৌদি সম্মেলনে একসঙ্গে স্বীকৃতির আহ্বান জানান 15টি পশ্চিমা দেশ। যুদ্ধবিধ্বস্ত গাজায় শান্তি ফেরানো ও দ্বিরাষ্ট্রীয় সমাধানে এটিকে গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। বিশ্ব সমর্থনের জাল এখন আরও প্রসারিত ফিলিস্তিনের পক্ষে। সম্প্রতি নিউ ইয়র্কে ফ্রান্স ও সৌদি আরবের যৌথ সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের পর এক যৌথ বিবৃতিতে 15টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান। ফরাসি পররাষ্ট্রমন্ত্রী জিন নোয়েল ব্যারট এক্সপোস্টে বলেন, নিউ ইয়র্কে আরও 14টি দেশের সঙ্গে ফ্রান্স সম্মিলিতভাবে আবেদন জানিয়েছে। আমরা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ইচ্ছা প্রকাশ করছি। যারা এখনো করেনি তাদের আহ্বান জানাই আমাদের সঙ্গে যোগ দিতে। এই বিবৃতি ইসরায়েল ফিলিস্তিন দ্বিরাষ্ট্র সমাধানকে পুনরুজ্জীবিত করার অংশ বলে জানানো হয়েছে। ইতিমধ্যে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ঘোষণা দিয়েছেন, সেপ্টেম্বরে অনানুষ্ঠানিকভাবে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবেন তিনি। এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারও হুঁশিয়ারি দিয়েছেন, যদি ইসরায়েল গাজায় যুদ্ধবিরতিতে না আসে তবে যুক্তরাজ্য সেপ্টেম্বরে এই স্বীকৃতি দেবে। আরব নিউজের তথ্য অনুযায়ী অস্ট্রেলিয়া, কানাডা, নিউজিল্যান্ড সহ 9টি পশ্চিমা দেশ ইতিবাচক অবস্থান জানিয়েছে। ফ্রান্স আরব সম্মেলনে অংশ নেওয়া 17টি দেশ এবং ইউরোপীয় ইউনিয়ন ও আরব লীগ হামাসকে নিরস্ত্রীকরণ ও শাসন অবসানের আহ্বান জানায়। তারা চায় ফিলিস্তিনের শান্তি ফিরুক আন্তর্জাতিক আইন ও মানবাধিকারের আলোকে।